হ্যালো বন্ধুরা, তো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও। আর আজকে তোমরা দেখলেই বুঝতে পারছো যে আজকে কি রান্না হতে পারে। আজকে হবে শীতের কচি পালং শাক দিয়ে জ্যান্ত খলসে মাছের রান্না। তাহলে পারে চলো ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এখানে দেখো আমরা 2 মুঠা কচি পালং শাক নিয়ে নিয়েছি। আর এবার এটাকে আমরা একটু বেছে নেব, কারণ অনেক পাতাগুলো হলুদ আছে, তো সেগুলোকে একটু বেছে নেব, নিয়ে তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তাহলে পরে চলো ঝটপট করে রান্নার কাজ শুরু করে দিই। এই দেখো এখানে আমরা এখন যেই হলুদ পাতাগুলো ছিল সেগুলো সব ভালোভাবে বেছে নিয়েছি। আর এখন এটাকে ভালোভাবে ধোবো। চলো ঝটপট করে ধুয়ে নিই চলো। এখানে শাকটাকে খুব ভালোভাবে ধোয়া হচ্ছে, কারণ তোমরা সবাই জানো যে এখন শাকসবজিতে প্রচুর পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা হয়, যার ফলে আমাদের শরীরেরও প্রচুর ক্ষতি হয়। অল্প বয়স থেকেই কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। সেই জন্য শাক বলো সবজি বলো খুব ভালোভাবেই ধুয়ে নেওয়া উচিত প্রত্যেকের। আর আমাদের দেখো শাক কুচানোও হয়ে গেছে। এখন শাকটাকে কুচিয়ে সাইডে রেখে দেব। এখন আমরা মাছটাকে ধোবো। আর এই দেখো এখানে হলো জ্যান্ত খলসে মাছ, এটাকে কেটে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন আমরা ভাজা শুরু করব মাছটাকে প্রথমে। তাহলে পরে চলো তাড়াতাড়ি করে মাছটা ভাজা শুরু করে দিই। নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেব গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে আর এখন কড়াইতে তেল দেওয়া হচ্ছে। এটা সর্ষের তেল ব্যবহার করা হয়েছে। আর এখানে বড় চামচের 3 চামচ সর্ষের তেল দেওয়া হয়েছে মাছ ভাজার জন্য। আর এখানে তেলের উপরে সামান্য নুন দেওয়া হয়েছে যাতে মাছগুলো লেগে না যায়। আর এখানে আমরা অল্প অল্প করে মাছ ভেজে নেব। একসাথে অনেক মাছ দিলে মাছগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নেব। আমাদের এখন সব মাছ ভাজা হয়ে গেছে। এই দেখো এখানে মাছ ভেজে যে তেলটা ছিল সেখান থেকে কিছুটা তেল তুলে নেওয়া হয়েছে। আর এখানে এখন বড় চামচের 1 চামচ তেল রয়েছে। আর এই তেলটাতেই আমাদের পালং শাকের রান্নাটা হবে। তাহলে পরে চলো রান্নাটা শুরু করি। তেলটা গরমই আছে। আর এখন ফোড়নে রাঁধুনি আর কালো জিরে দেওয়া হলো। তেলের সাথে একটুখানি ফোড়নটাকে নাড়িয়ে নিতে হবে, তারপরে একটা সুন্দর গন্ধ বেরোবে। তখনই আমাদেরকে শাকগুলো ওর ওপরে দিয়ে দিতে হবে। এই দেখো পুরো শাকটা দিয়ে দেওয়া হলো। এবার শাকগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। যেহেতু শাকগুলো খুব কচি, রান্না হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। আর এবার শাকের উপরে একটুখানি নুন দিয়ে দেওয়া হবে। এই যে অল্প নুন দেওয়া হবে যাতে তাড়াতাড়ি শাকটা মজে যায়। আর তারপরেই এখানটাতে আমরা হলুদও দিয়ে দেব। এই যে হলুদ দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। আর নুনটা কিন্তু আন্দাজ মতন দিতে হবে। আর এখানে 6টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। যে যেরকম ঝাল খাবে সে সেই হিসেবেই ঝালটা দেবে। তারপরে একসাথে সব একটু নাড়িয়ে নিলাম। আর এখন দেখো এখানে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। একটু ভালো করে নেড়ে নিতে হবে। আর দেখো এখন শাক থেকে কীরকম জল ছাড়ছে। আর এখন এখানে মাছগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে মাছগুলো পরেও দিতে পারেন। আর মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এখানে জল দিয়ে দিচ্ছি। আর অল্প করেই জলটা দেব, কারণ এই রান্নাটাতে বেশি ঝোল হবে না, মাখা মাখা হবে।
আর শাক থেকেও জল ছেড়েছিল, সেই জন্য অল্প জল দিয়ে দিলাম। আর এখন এটা ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেব, যাতে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি এখানে ঢাকনাটা খুলে দেখলাম, আর এখানে এখনও অনেকটাই জল রয়েছে, আর একটু এটা টানবে। এই দেখো আমাদের রান্না হয়েই এসছে। এই দেখো টেনে নিয়েছে ঝোলটা, মাখা মাখা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এই দেখো বন্ধুরা, আমাদের কচি পালং শাক দিয়ে জ্যান্ত খলসে মাছের রান্না কমপ্লিট। আর এটা কিন্তু শরীরের পক্ষে খুবই ভালো, একদম তেল মশলা ছাড়া, আর দারুণ কিন্তু খেতে লাগে। গরম ভাতের সাথে খাবে না, দারুণ লাগবে খেতে। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে পারে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করো, আর লাইক করার অনুরোধ রইল। আর তোমরা যদি আমার এরকম রান্নার ভিডিও দেখতে চাও, তাহলে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। তাহলে টাটা।